আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব, যদি কোনো স্বামী অথবা স্ত্রী এককভাবে তার ওয়াইফকে ডিভোর্স প্রদান করেন অথবা তার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করেন, এই ডিভোর্স প্রদানের 90 দিন পূর্বেই বা 90 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বেই যদি নতুন করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেই ক্ষেত্রে বিয়েটি টিকবে কিনা এবং এই বিয়ের ফলাফল কী হতে পারে এবং এই বিয়ের ফলে আপনার কী ধরনের শাস্তি হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। প্রিয় দর্শক, আমাদের বর্তমান সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক দিন দিন বেড়েই চলছে। এই কারণে কিন্তু আমাদের ডিভোর্সের পরিমাণটাও দিন দিন বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি যখন আপনার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করবেন অথবা আপনি আপনার যখন ওয়াইফকে ডিভোর্স প্রদান করবেন, এই ডিভোর্স প্রদান করার 90 দিন পূর্বেই যদি আপনি নতুন করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে প্রিয় দর্শক, একজন পুরুষের ক্ষেত্রে একজন পুরুষ যদি তার স্ত্রীকে ডিভোর্স প্রদান করেন, এই ডিভোর্স প্রদান করার পূর্বেই বা 90 দিন পূর্বেই যদি আবার নতুন করে কোনো বিবাহ বন্ধনে বা নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিয়েটি বাতিল বলে গণ্য হবে না, কিন্তু আপনার এই পূর্বের স্ত্রী আপনার বিরুদ্ধে চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন এবং ফৌজদারি দায়ে কিন্তু আপনি অভিযুক্ত হতে পারেন। প্রিয় দর্শক, আবার যদি কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে এককভাবে ডিভোর্স প্রদান করেন, সেই ডিভোর্স প্রদান করার ফলে ডিভোর্স প্রদান করার পূর্বেই যদি ডিভোর্স প্রদান করার 90 দিন পূর্বে যদি আবার নতুন করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যেই বিয়েটি করেছেন, পরবর্তী যে বিয়েটি করেছেন সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। প্রিয় দর্শক, এবং এই যে আপনি 90 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বেই আপনি আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এটি যদি আপনার পূর্বের স্বামী যদি জানতে পারেন এবং তিনি কিন্তু আপনার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং আপনি কিন্তু একটি শাস্তির আওতায় চলে আসবেন। এবং আপনার এই যে 90 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বে যে বিবাহটি করেছেন সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন এই বর্তমান সময়ে ডিভোর্স দেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা বিয়ে করে ফেলি। কেউই কিন্তু আমরা এটা মানতে চাই না যে 90 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বেই নতুন একটি সম্পর্কে আবার আমরা জড়িয়ে পড়ি। তাতে আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, যাতে করে 90 দিন অতিক্রান্ত হওয়ার পর্বে আপনি পরবর্তী যে সময় আছে সেই সময় আপনি চাইলে যে কাউকে বিয়ে করতে পারেন, কিন্তু 90 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বেই আপনি যদি কোনো নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে কিন্তু আপনি ফৌজদারি দায়ে অভিযুক্ত হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন জানবেন এবং আইন মানার চেষ্টা করবেন এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।